জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াস করনি জুব্বা পায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক বলতেছেন আচ্ছা কেউ কি মৌতের গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কার কখন কি হালে কি অবস্থাতে মৃত্যুবরণ হবে, ইসরাইল আলাইহিস সালাম কার কখন কেমন অবস্থাতে রূহখানা বের করবেন কেউ বলতে পারবে না। এই জন্য শায়ের কষ্টের সহিত লিখছেন নিজের কিতাবের মধ্যে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুবহানাল্লাহ। বেশক বেশক। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা শুনবেন তো না চলে যাবেন? প্রতিদিন হিসাবে মনে হয় আপনারা মনে করছেন যে আগামী কালকে ভালো ভালো বক্তা আসবে, আজকে তো লোকাল কি আর শুনবো, আজকে ঘুমাই। ব্রাদার ইসলাম, যাই হোক ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ ধরে বলবো হাদিস ও কোরআনের বাণী পড়বো, আপনারা শ্রবণ করবেন। খুবই সুন্দর ভাষায় বলেছেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগায় বলবো, না হলে ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে
ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ, বেশক। জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানি না কার চোখের জলে, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ, বেশক, সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ব্রাদার ইসলাম, যাই হোক, এতক্ষণ ধরে আপনারা মোটামুটি দুপুর থেকে না তো মানকাবাত শুনতেই আছেন, আমিও শুনিয়ে দিলাম একটা হুসুলে বরকতের জন্য। তো ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কিতাব কোরআনে মজিদ হইতে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতে কারিমার মানে, মতলব, তরজমা আমরা অনেকে বুঝতে পারি না। পারি কি? আরবিক ভাষা আমরা অনেকে বুঝতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, এই বিশ্বের ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামের আহকাম ও আরকাম মেনে আমাদেরকে পবিত্র ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। আমাদেরকে মুসলমান যে আমরা দাবি করি, মুসলমানিত্বটা আমাদেরকে বজায় রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এর মতলব, এর তাশরীহ হচ্ছে যে আজকে আমরা অনেকেই নামধারী মুসলমান হয়ে গিয়েছি। ব্রাদার ইসলাম, নিজেকে মুসলমান দাবি করি, আর মুসলমানের যেগুলা কাজ সেগুলাই থেকে আমরা দূরে থেকে যাই। বিশ্বের মুসলমান বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় রহম করে, দয়া করে পবিত্র দ্বীন ইসলামের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন, আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে পাঠিয়েছেন, দাখিল করেছেন, সে আমাদের সৌভাগ্যবান। আজকে পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে, ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের মধ্যে ইরশাদ করে বলেন, ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে, আল্লাহর নিকটে যত ধর্ম রয়েছে সর্বপ্রথম অতি উত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত ধর্মের মধ্যে অতি উত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা সৌভাগ্যবান যে আজকে ইসলামের মধ্যে আমরা দাখিল হয়েছি, জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে পাঠিয়েছেন। তো ব্রাদার ইসলাম, যেহেতু আমরা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, তো আমাদেরকে মুসলমানিত্বটা বজায় রাখতে হবে। আল্লাহ যেগুলো আমাদেরকে করতে বলেছেন, যেগুলো আমাদেরকে আদেশ করেছেন, সেগুলাকে আমাদেরকে ফলো করে চলতে হবে, সেগুলাকে আমাদেরকে মানতে হবে, তবে আমরা মুসলমান নিজেকে দাবি করতে পারবো। বিশ্বের মুসলমান বাবা জীবন ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরে, তোমরা নিজেকে মুসলমান দাবি করো অথচ তোমরা নামাজ থেকে দূরে থাকো। ও আমার বান্দা বান্দি, তোমরা নিজেকে মুসলমান দাবি করো, তোমরা নিজেকে জান্নাতি দাবি করো, আর আমার রমজানের রোজা আসলে তোমাদের শরীর খারাপ হয়ে যায়। তোমরা রমজানের রোজা থেকে দূরে থাকো, কেমন তোমরা মুসলমান হলে? তোমরা মুসলমান দাবি করো, নিজের সন্তানকে তোমরা ঠিকভাবে পর্দার মধ্যে চলাতে পারলে না। তোমরা মুসলমান দাবি করো, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারলে না। তোমরা মুসলমান দাবি করো, নিজের সন্তানকে, নিজের মেয়ে সন্তানকে পর্দার মধ্যে চলার হুকুম করলে না। তোমার সন্তান আজকে ডিজিটাল জামানার মধ্যে মোবাইল নিয়ে আজকে নিজের ছবি পোস্ট করছে, এতে খুবই গুনাহ আছে, এতে খুবই গুনাহ যে আপনার মেয়ের ছবি আজকে মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেয়, আর ওই
মেয়েটা খোদা না খাস্তা যদি মৃত্যুবরণ হয়, তাহলে ওর ছবি করা আপলোড যতদিন ধরে মানুষজন দেখবে, তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে না গুনাহ পৌঁছাবে? কি পৌঁছাবে? গুনাহ পৌঁছাবে। যতজন মানুষ দেখবে ব্রাদার ইসলাম, তার গুনাহ আপনার মেয়ে এবং আপনি যে বাপ রয়েছেন আপনারও নামে আমলে দেওয়া হবে। মুসলমান এত সহজ নয়। আমরা মুসলমান ভেবে নিয়েছি যে আমরা তো মুসলমান, আমরা তো জান্নাতি মানুষ, আর কি আর করব, এটা সেটা করে। ব্রাদার ইসলাম, এই জন্য আমরা নামাজ রোজা সব থেকে দূরে থাকি। আজকে ব্রাদার ইসলাম আফসোসের সহিত বলতে হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের অন্তরটা সবসময় পরিষ্কার রাখতে হবে, আমাদেরকে মুসলমানের মধ্যে ভালোভাবে চলতে হবে, তবেই আমরা নিজেকে মুসলমান দাবি করতে পারবো। ঈমান কাকে বলে বাবা? মুমিন কাকে বলা হয়? মুসলমানের ঘরে জন্ম নিলাম আর আমরা ইসলামের আহকাম মেনে চললাম না, নিজেকে মুমিন দাবি করলাম, সেটাকে মুমিন বলা হয় না বাবা। মুমিন হলো তারা যারা আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলাকে ওয়াহদানিয়ত মানে, আমার রাসূলকে রাসূল মানে, যারা ঈমানের সহিত চলে, যার অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভরা থাকে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে থাকে, আপনার কি বলে যে গুনার কাজ থেকে বিরত থাকে, তাকে মুমিন বলা হয়। বিশ্বের মুসলমান ও বাবা, জীবন ভাইরা আমার, আজকে মুসলমান কাকে বলা হয় বাবা? ঈমানদার কাকে বলা হয়? যে আজকে আমাদেরকে ঈমানটা পরিপূর্ণ করতে হবে, আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে। বিশ্বের মুসলমান আমার বাবা, জীবন ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন বাবাজি। এমনি সময়ে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আদম আলাইহিস সালামকে চিনেন? बेशक জানেন কি কে আদম আলাইহিস সালাম? আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, যে আল্লাহ তাআলা অনেক যত্ন করে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন, পৃথিবীর বুকে পাঠালেন, তখন ব্রাদার ইসলাম আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা অনেক দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠালেন বাবা। এমনি সময়ে আদম আলাইহিস সালামকে দেখার জন্য রে বাবা, ওই বিশ্বের মুসলমান আদম আলাইহিস সালামকে দেখার জন্য জঙ্গলের পশু যত ছিল সবাই ছুটে ছুটে চলে যায়। একে অপরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এত আনন্দ হয়ে কোথায় যাচ্ছ গো? কিসের জন্য তোমরা যাচ্ছ? তোমাদের মনের মধ্যে কি আনন্দ এসেছে? আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামকে দেখার জন্য সবাই, জঙ্গলের পশু পাখি সবাই ছুটে ছুটে চলে যায়। চলো গো, আজকে পৃথিবীর বুকে একজন মানবকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দেখার জন্য চলে যাব। এমনি সময় বাবা সব জীবজন্তু আদম আলাইহিস সালামকে দেখার জন্য যখনই চলে যায়, যাওয়ার সময় হরিণী বলে, হরিণী জঙ্গলের হরিণী, এমতো অবস্থাতে সেও মনে মনে ভাবে, চলো গো চলো, আমরা আদম নবীকে দেখতে যাব, যে আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা অনেক যত্ন করে মায়া করে বানিয়েছেন দুনিয়ার জমিনে। বিশ্বের মুসলমান আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে অনেক যত্ন করে বানিয়েছেন বাবা। এমনি সময় জঙ্গলের হরিণীরা দেখার জন্য ছুটে ছুটে চলে যায়, চলো গো, আজকে দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম এসেছেন, তাকে আমরা দেখব, তার দিদার দর্শন করে নিব। এমনি সময় বিশ্বের মুসলমান আমার আদম আলাইহিস সালামকে যখনই জঙ্গলের হরিণীরা দেখার জন্য চলে গেলেন, হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়ে তাদেরকে জান্নাতি পাতা খেতে দিলেন। জোরে বলুন सुभान अल्लाह बेशक জান্নাতি পাতা খেতে দিলেন। আমরাও আমাদের বাড়ির মধ্যে যখন মেহমান আসে, আমরা মেহমান নওয়াজি করে থাকি, সেটাও আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারুল ইসলাম, তো আদম আলাইহিস সালামকে দেখার জন্য জঙ্গলের হরিণীরা ছুটে ছুটে চলে যায়, যেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম এসেছেন দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে, চলো আজকে আদম নবীকে আমরা দেখতে যাব। আমার আল্লাহ তাআলা আদম জাতকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়ে জান্নাতি পাতা খেতে দিলেন বাবা। জান্নাতি পাতা
পাতার এতটা পাওয়ার রয়েছে রে বাবা, এতটা খুশবু রয়েছে, এতটা গুণ রয়েছে। আমার আল্লাহ তাআলার ওই জান্নাতি পাতা যখনই আদম আলাইহিস সালাম হরিণীদেরকে খেতে দেয়, হরিণীদেরকে খেতে দেয়, এমনি সময় জান্নাতি পাতা খেয়ে হরিণীরা তিনটি নিয়ামত প্রাপ্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টি নিয়ামত? তিনটি নিয়ামত পেয়ে যায় জান্নাতি পাতা খেয়ে। আদম আলাইহিস সালাম যত্ন করে তাদেরকে জান্নাতি পাতা খেতে দিলেন, সেই জান্নাতি পাতা খেয়ে হরিণেরা তিনটি নিয়ামত প্রাপ্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি নিয়ামত হাসিল হয়ে যায়। এক নম্বর হচ্ছে জান্নাতি পাতা খেয়ে হরিণীর চেহারা সুন্দর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, তিনটি নিয়ামত যে পেয়েছিলেন সেই নিয়ামতের মধ্যে এক নম্বর হচ্ছে যে হরিণের চেহারা সুন্দর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই কারণ যে জান্নাতি পাতা খেয়েছেন, আদম আলাইহিস সালাম তাদেরকে যত্ন সহকারে জান্নাতি পাতা খাওয়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। জান্নাতি পাতা খাওয়ার পরে সুন্দর চেহারা হয়ে গেছে হরিণীদের। দ্বিতীয় হচ্ছে হরিণীর গোশতের মধ্যে আমার আল্লাহ তাআলা মজা বাড়িয়ে দিয়েছেন, স্বাদ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক স্বাদ বেশক। বাড়িয়ে দিয়েছেন, মজা টেস্ট যেটা জায়গা রয়েছে বাড়িয়ে দিয়েছেন জান্নাতি পাতা খাওয়ার ফজিলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পাতা খেয়ে বাবা সুন্দর চেহারা হয়ে গিয়েছে হরিণীদের। কি বলে আপনাদের গোশতের মধ্যে মজা বেড়ে গিয়েছে। তিন নম্বর নিয়ামতটি হচ্ছে আমার আল্লাহ তাআলার ওই জান্নাতি পাতা খেয়ে হরিণের নাভির মধ্যে কস্তুরী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি নিয়ামত হাসিল হয়ে যায় জঙ্গলের হরিণীরা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ করার ফজিলতে বাবা। তিনটি নিয়ামত যখন পেয়ে যায় ছুটে ছুটে চলে যায়, জঙ্গলের মধ্যে চলে যায়। যাওয়ার পরে যেই সমস্ত হরিণীরা খবর পায়নি রে বাবা, তারা অবাক হয়ে যায়। এই সুন্দর হরিণ, তার চেহারা এত সুন্দর কি করে হয়ে গেল রে? খুশবু খুশবু হয়ে গেল জঙ্গলের মধ্যে, কি কারণ? অন্য অন্য হরিণীরা বলতেছেন আদম আলাইহিস সালামকে, ব্রাদার ইসলাম, এমনি সময় অন্য হরিণীরা বলতেছেন তোমরা কোথা থেকে আসলে গো? তোমাদের চেহারা এত সুন্দর হয়ে গিয়েছে কেন? তোমাদের নাভির মধ্যে কস্তুরী হয়ে গিয়েছে কেন? তোমাদের কাছ থেকে এত খুশবু কি জন্য আসে? কোথা থেকে তোমরা আসছো? একটি বারের জন্য বলো না। ওই সমস্ত হরিণীরা বলতেছেন, ওগো সাথী সঙ্গীরা, আমরা এমন এক জায়গা থেকে আসছি যেই জায়গাতে আমার আল্লাহ তাআলা আদম নবীকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আমরা আদম নবীর কাছে দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহ তাআলার ওই নবী আদম আলাইহিস সালাম খুশি হয়ে আমাদেরকে এমন পাতা খাওয়িয়েছেন যে পাতা খাওয়ার সাথে সাথে আমাদের চেহারা সুন্দর হয়ে গিয়েছে, আমাদের শরীরটা খুশবু ভরে গিয়েছে, আমাদের গোশতের মধ্যে মজা বেড়ে গিয়েছে। এমনি সময় বাকি হরিণেরা আবার ছুটে ছুটে চলে যায়। কি ব্যাপার, কি ব্যাপার? এরা তো এত সুন্দর সুন্দর নিয়ামত পেয়ে গেল, এরা তো এদের সুন্দর চেহারা হয়ে গেল, আমাদের চেহারা তো সুন্দর হলো না, আমাদের খুশবু গায়ে থেকে তো খুশবু বের হয় না। তারাও ছুটে ছুটে চলে যাও, চলো গো, আমরাও আদম নবীর কাছে যাব, জান্নাতি পাতা খাবো, যে পাতা খাওয়ার ফজিলতে আমাদেরও সুন্দর চেহারা হয়ে যাবে, আমাদের গোশতের মধ্যে মজা বেড়ে যাবে, আমাদের নাভির মধ্যে কস্তুরী হয়ে যাবে, আমাদের শরীরটা খুশবু ভরে যাবে। এমনি সময় বাকি হরিণেরা ছুটে ছুটে আদম নবীর কাছে চলে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আদম আলাইহিস সালাম, আমরা দেখলাম কি আপনি আমাদের সাথী সঙ্গীদেরকে এমন জান্নাতি পাতা খাওয়িয়েছেন যে পাতা খাওয়ার সাথে সাথে আমার সাথী সঙ্গীদের চেহারা সুন্দর হয়ে গিয়েছে। আমার সাথী সঙ্গীদের আপনার কি বলে
খুশবু বের হচ্ছে তাদের শরীর থেকে, এত খুশবু কি করে চলে আসে? আমার সাথী সঙ্গীদের আপনার কি বলে আপনার ওই গোস্তের মধ্যে মজা বাড়িয়ে বেড়ে গিয়েছে। আদম নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমাদেরকে এই নিয়ামত আমরা প্রাপ্ত হাসিল করতে চাই, এই নিয়ামত আমরা পেতে চাই। আমাদেরকেও কিছু খেতে দেন, যাতে করে আমাদের সুন্দর চেহারা হয়ে যায়, আমারও গোস্তের মধ্যে মজা বাড়িয়ে বেড়ে যায়, আমার ওই নাভির মধ্যে কস্তুরী হয়ে যায়। এমনি সময় আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বাবা ওদেরকেও জান্নাতি পাতা দিয়ে দিলেন। তোমরা এত করে যখন বলছো, যাও যাও তোমাদেরকে আমি জান্নাতি পাতা দিয়ে দিলাম। জান্নাতি পাতা খাওয়ার সাথে সাথে এই যে সমস্ত হরিণেরা পড়ে এসেছিলেন বাবা, তাদের আর 3টা নিয়ামত পেল না, তারা 2টা নিয়ামত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত পেয়েছে? 2টা। প্রথম গ্রুপ যে হরিণেরা আদম আলাইহিস সালামকে দেখার জন্য এসেছিলেন, তারা 3টা নিয়ামত হাসিল পেয়েছেন, 3টা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আর বাকি দল যে হরিণেরা আদম আলাইহিস সালামকে দেখার জন্য গিয়েছেন, তারা 2টি নিয়ামত পেলেন। আবার ছুটে ছুটে সমস্ত হরিণের দলেরা আদম আলাইহিস সালামের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এমন করলেন? এতটা পার্থক্য কেন করলেন গো? আমাদের সাথী সঙ্গীরা যারা আমাদের আগে আসছিল, তাদের চেহারা সুন্দর হয়ে গিয়েছে, তাদের গোস্তের মধ্যে মজা বেড়ে গিয়েছে, তাদের শরীর থেকে খুশবু বের হয়ে গিয়েছে, আর আমরা কি এমন হতভাগা হয়ে গেলাম? আমরা কি আপনার ক্ষতি করলাম যে আমাদের গোস্তের মধ্যে মজা বেড়ে গেল, আমাদের চেহারা সুন্দর হয়ে গেল, কিন্তু আমাদের ওই শরীর থেকে খুশবু কেন বের হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীর থেকে কেন খুশবু বের হয় না? কি এমন কাজ করলাম আমরা, কি ভুল কাজ করলাম যে আমাদের শরীর থেকে খুশবু বের হয় না? আজকে আমাদের চেহারা তো সুন্দর হয়ে গেল, আমাদের গোস্তের মধ্যে মজা বেড়ে গেল, কিন্তু আজকে আমার ওই শরীর থেকে কেন খুশবু বের হয় না? এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে? আপনি তো একই জান্নাতের পাতা খেলাম আমরা, আপনি একই হাতে আমাদেরকে খাওয়ালেন, এমন কেন হয়ে গেল? আল্লাহর পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, ওরে হরিণেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যারা প্রথমবার এসেছিল আমি তাদেরকে একই জান্নাতি পাতা খাওয়িয়েছি, তোমাদেরকেও একই পাতা খাওয়িয়েছি, কিন্তু আমি কোনো পার্থক্য করিনি। পার্থক্য করেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, আমি তো কিছুই করি না। আমি তো একই জান্নাতি পাতা তোমাদেরকে খাওয়ালাম, আমার একই হাত দ্বারাতে খাওয়ালাম। আল্লাহর নবী গো, ওগো আদম নবী, কেন আজকে আমাদের এত নিয়ামত আমরা পেলাম না? আমাদের শরীর থেকে কেন খুশবু বের হয় না? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বলতেছেন, হরিণেরা রে, একটাই মাত্র সমস্যা রয়েছে। যারা প্রথমবার হরিণের দোরেলা এসেছিল, তাদেরকে আমার আল্লাহ তাআলা 3টি নিয়ামত দিয়েছেন। কারণ একটাই, তাদের নিয়ত ছিল যে আজকে দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম আগমন হয়েছেন, আল্লাহর পয়গম্বর আদম নবী এসেছেন, তাদেরকে আমরা দেখার জন্য যাব। তাদের নিয়ত ছিল জান্নাতি পাতা খাওয়ার জন্য নয়, তাদের জন্য আজকে তাদের নিয়ত ছিল যে আমরা আদম নবীকে দেখব। তাদের নিয়তটা ছিল পরিষ্কার, তারা নবীকে দেখার জন্য এসেছিল, জান্নাতে পাতা খাওয়ার জন্য নয়। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদেরকে 3টি নিয়ামত দিয়ে দিয়েছেন। আর তোমরা তো এসেছো আমাকে দেখার জন্য নয়, তোমরা এসেছো জান্নাতি পাতা খাওয়ার জন্য। জান্নাতি পাতা খাওয়ার জন্য তোমরা এসেছো। এই জন্য আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অতটা নিয়ামত দেয়নি যতটা প্রথমবারের হরিণদেরকে দিয়েছে। কারণ তাদের নিয়ত পরিষ্কার ছিল যে আমরা আদম নবীকে দেখব, আর আমি তাদেরকে খুশি হয়ে জান্নাতে পাতা খাওয়িয়েছি। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদেরকে 3টা নিয়ামত দিয়েছেন, চেহারা সুন্দর করে দিয়েছেন, তাদেরকে কি করেছেন, আপনার গোস্তের মধ্যে মজা বাড়িয়ে দিয়েছেন, এবং তাদের ওই নাভির মধ্যে কস্তুরী দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দেখবেন জঙ্গলের মধ্যে অনেক হরিণী,
কিন্তু সব হরিণের নাভির মধ্যে কস্তুরী হয় না, হয় কি? হয় না। কারণ তাদের নিয়তের মধ্যে গড়বড়ি ছিল, তাদের নিয়তের মধ্যে ভুল ছিল ব্রাদার ইসলাম। এই জন্য তারা তাদের নাভির মধ্যে কস্তুরী আর হয় নেই, তারা দুটা নিয়ামত পেয়েছিল, তাদের সুন্দর চেহারা হয়ে যায় এবং তাদের গোস্তের মধ্যে মজা বাড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা এই জায়গার মধ্যে ঠান্ডার দিনে অনেক কষ্ট করে এসেছি, বাড়ি থেকে এসেছি। আমাদের নিয়তটা যদি থাকে আমরা হাদিস ও কোরআনের বাণী শুনবো, আমরা বক্তা কি বলে সেটা আজকে বক্তা কি আন্দাজে বলছে, বক্তা দেখতে কেমন, বক্তার সুর কেমন সেটা আমরা দেখবো না। হাদিস ও কোরআন বলছে কিনা, আল্লাহ রাসূলের বাণী বলতেছে কিনা, ওই জায়গার মধ্যে আমরা কিছু শিখবো, কিছু শুনবো। এই নিয়তটা করে যদি আপনারা বাড়ি থেকে আসেন তবে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দেবে। আর যদি আপনারা মনে করেন আজকে ওই জলসা বাড়ি যাব, মেহমান নামাজি হবে, খাওয়া দাওয়া হবে, দোকানের মধ্যে ঘোরা আড্ডা তামাশা হবে, আর আমরা কিছুই করব না, এই সমস্ত নিয়ত যদি নিয়ে আপনারা পবিত্র এই জান্নাতি মেহফিলের মধ্যে আসেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দিবে না। সওয়াব দিবে কি? দিবে না সওয়াব ব্রাদার ইসলাম। কারণ আমাদের নিয়তটা প্রথমে পরিষ্কার করতে হবে, তবেই আমরা কামিয়াব হব। যেরকম আদম আলাইহিস সালামের কাছে হরিণেরা দেখার জন্য এসেছিলেন, তাদের নিয়ত পরিষ্কার ছিল। আমাদেরকেও আমরা মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করি, এই জন্য আমাদেরকেও সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে ঈমানটা মুকাম্মাল করার জন্য, আজকে আমাদেরকে মুমিন যে আমরা দাবি করি সেটাকে বজায় রাখার জন্য আমাদের সর্বপ্রথম নিয়তটাকে পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ত আমাদেরকে পরিষ্কার করতে হবে, তবে আমাদের কামিয়াব হবে, নচেত আমরা কামিয়াব হতে পারবো না। একবার দুরূদে পাক করি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, কাছে গিয়ে দেখো না, একবার গিয়ে দেখো না। দো জাহানের কামলিওয়ালা, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, তাজদারে মদিনা। মায়া মে না তোমার ঘরে কে এসেছে দেখো না, কাছে গিয়ে দেখো না, উকি মেরে দেখো না, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। মায়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফরিশতারা ঝুমে ঝুমে ফরিশতারা ঝুমে ঝুমে ফরিশতারা ঝুমে ঝুমে দুরুদ গাইছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে,
আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। নবী যখন রাস্তা ধরে চলে যেতেন ময়দানে, নবী যখন রাস্তা ধরে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতেন কিনা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম যখন রাস্তা ধরে চলে যেতেন, ওই সূর্য কি করতেন, মেঘে এসে ছায়া দিয়ে দিতেন, সূর্য লুকিয়ে থাকতো যাতে করে এই সূর্যের তাপ আমার রাসূলের চেহারা মোবারকের মধ্যে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর ভাষায় কবি বলেছেন, নবী যখন রাস্তা ধরে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে, সূর্য তখন লুকিয়ে তাকে নবী আছেন কোনখানে। মেঘে এসে ছায়া করে, মেঘে এসে ছায়া করে মাথার উপরে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। সুবহানাল্লাহ। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ব্রাদার ইসলাম, আমি পবিত্র কিতাব থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই বিশ্বের ঈমানদারগণ, মুমিনদেরকে বলা হয়েছে, যারা ঈমানদার তাদেরকে বলা হয়েছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, নচেত নিজেকে মুসলমান দাবি করিও না। আজকে মুসলমান অনেক রয়েছে, তো তোমরা নিজেকে মুসলমান দাবি করো না। আজকে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের যত আহকাম ও আরকাম রয়েছে, ইসলামের যত হুকুম রয়েছে, সব মানে আজকে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, তবেই তোমরা নিজেকে মুমিন এবং ঈমানদার দাবি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, ঈমানদার কাকে বলা হয় বাবা? মুসলমানের মধ্যে কেমন ভাবে আজকে আমাদেরকে দাখিল হয়ে যেতে হবে, কেমন ভাবে আমার আল্লাহ তাআলা দাখিল হয়ে যেতে বলেছেন বাবাজি। এক দেশের মধ্যে রোম সম্রাট নামে একজন সম্রাট বাদশা রয়েছে, এলান করে দিয়েছে, আমার দেশের মধ্যে তোমরা যদি কেউ থাকতে চাও, নিজেকে যদি তোমরা মুসলমান নামে পরিচয় দাও, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। যেমন আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা ব্রাদার ইসলাম, যে আমরা মুসলমানের কতটা বিপদ রয়েছে, বিপদে আছে, সেটা আমরা এই জায়গার মধ্যে আছি, আমরা বুঝতেই পারি না। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভালোই দেখতেছেন যে মুসলমানের উপরে কত জুলুম অত্যাচার হচ্ছে ব্রাদার ইসলাম। ওই জামানায় রোম সম্রাট এলান করে দিয়েছেন, পর্যা দ্বারা মাইকিং নিয়ে এলান করে দিয়েছেন, সব জায়গার মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার দেশবাসী রে, তোমরা যদি আমার দেশের মধ্যে থাকতে চাও, তোমরা নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবে না। আর যদি তোমরা নিজেকে মুসলমান দাবি করো, মুসলমান পরিচয় দাও, তাহলে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, নচেত তোমরাদেরকে আজকে কতল করে দেওয়া হবে। মুসলমান দাবি করতে পারবে না। এমত অবস্থাতে বাবা, রোম দেশের মধ্যে এক বৃদ্ধা মহিলা রয়েছেন বাবা, চোখে দেখতে পায় না, তার 3 সন্তান রয়েছে। ওই জায়গার মধ্যে, ওই রোম দেশের মধ্যে বাস করে, এমন সময় ওই দেশের বাদশা বলে দিয়েছেন, আমার দেশের মধ্যে যারা যারা থাকতে চান, তোমরা মুসলমান দাবি করতে পারবে না। ওই রমণী চোখে দেখতে পায় না রে বাবা, 3টি সন্তান রয়েছেন। ওই সন্তানরা কি করেন, প্রত্যেক দিন দ্বীনে ইসলামের খাতিরে আল্লাহর কোরআনকে পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করেন বাবা, তেলাওয়াত করার সাথে সাথে ওই অন্ধা মহিলা ওই
ওই জননী সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, সন্তানারে রে, ওরে আমার কলিজার টুকরারা, তোমরা কোন এমন কিতাব পড়তেছো যে কথা, যে কিতাব, যে কথা, যে বাণী শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়? তোমরা কোন এমন কিতাব পড়ছো? খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগছে, তোমরা কোন কিতাব পড়তেছো? নিজের মা দেখতে পায় না, বৃদ্ধা মহিলা চোখ দিয়ে দেখতে পায় না বাবা। এমনি সময় সন্তানেরা বলতেছেন, মা গো, ওগো জননী মা, আজকে আমরা এমন কিতাব পড়তেছি, এমন বই পড়তেছি, যে বইটা আজকে আমাদের ঘরের মধ্যে সব থেকে উপরে ছিল মা। ওই কাপড় দিয়ে মোড়ানো ছিল, কাপড় দিয়ে পেঁচানো ছিল গো মা। ওই আজকে আমরা ওই কিতাব পেরে এনে আমরা এমন কি দেখলাম, যে জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে আমরা যে ধর্মের মধ্যে থাকি গো মা, এই ধর্ম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম নয়। কারণ এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর নিকটে সবথেকে মনোনীত ধর্ম হচ্ছে দ্বীনে ইসলামের ধর্ম। মা গো, আজকে আমরা কেন অন্য ধর্মের মধ্যে থাকবো গো? আমরা দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে চাই। আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা নামাজ পড়ব। আজকে আমরা আল্লাহকে এক বলে মানব, আমার আল্লাহকে ভয় করব, নচেত আমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবো না। আজকে ভয় করি না, আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এমনি সময় বাবা, তিন ভাই মিলে প্রত্যেক দিন বাবা ওই রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তারা জিকির ও আজকার করেন বাবা, নামাজ পড়তেছেন, সারিবদ্ধভাবে নামাজ পড়তেছেন। ওই দেশের বাদশা শুনতে পায় না, জানতেও পায় না। এমন সময় কয়েকদিন হয়ে যাওয়ার পরে গো বাবা, সন্তানেরা জোরে জোরে আল্লাহর কোরআন পড়ে ঘরের মধ্যে রাতের অন্ধকারে ওই দেশের বাদশা সম্রাট নিজের প্রজাদেরকে পাঠিয়ে দিয়েছেন, প্রজারা রে, ও আমার প্রজারা, তোমরা দেখো না আমার দেশের মধ্যে কে কি করে রাতের অন্ধকারে যাবে। কেউ যদি দ্বীনে ইসলামের প্রচার করে, তারা যদি নামাজ আদায় করে, তাদেরকে ধরে এনে আমার কাছে আনবে। এমনি সময় ওই বাদশা, রোম সম্রাটের বাদশা, একজন প্রজা চলে গিয়েছেন রাতের অন্ধকারে, দেখছেন কান লাগিয়ে ওই বৃদ্ধা রমণীর বাড়িতে কিসের যেন আওয়াজ আসে। সুন্দরভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুন্দর আওয়াজ ভেসে আসে। ওই প্রজা যখনই শুনতে পায় এবং শোনার সাথে সাথে কাছে চলে গেলেন বাবা। কাছে যাওয়ার পরে উকি মেরে দেখতেছেন ওই বৃদ্ধা মহিলার সন্তানেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং কি সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছে। সারিবদ্ধভাবে নামাজ আদায় করে, নামাজ পড়ার সাথে সাথে ওই প্রজা ছুটে ছুটে গিয়ে নিজের রাজা মশাইয়ের কাছে চলে যায়। রাজা মশাই গো, ও গো রাজা মশাই, আজকে এমন কাণ্ড হয়ে গিয়েছে, যে জায়গা থেকে আমরা আজকে আমরা আসছি, এমনও জায়গা থেকে গো, যে জায়গা থেকে আমরা আসতেছি, এমন এক জায়গা থেকে আমরা আসতেছি। ওই যে বাড়ি, ওই গ্রামের মধ্যে একটি বৃদ্ধা মহিলা থাকে, তার 3টি সন্তান রয়েছে। ওই সন্তানেরা আপনাকে ভয় না করে আপনার হুকুমকে অমান্য করে চলেছে। তারা মুসলমানেরা যেমন ভাবে নামাজ পড়ে, তারা দাঁড়িয়ে নামাজ পড়তেছিল, আল্লাহর কোরআন পড়তেছিল, আমি নিজ চোখে দেখতেছি। ওগো প্রজা মশাই, ওগো রাজা মশাই, আজকে তারা তো আপনার কথা কেউ মানে চলে না, তারা আপনার অমান্য করে চলে। রাজা মশাই এমনি সময় বাবা রেগে গিয়ে পাঠিয়ে দিলেন, প্রজারা রে, যাও যাও, ছুটে চলে যাও, যেই জায়গার মধ্যে ওই বৃদ্ধা মহিলার ওই সন্তানেরা মুসলমানের মধ্যে দাখিল হয়ে গিয়েছেন, আল্লাহর কোরআন পড়তেছেন, তারা নামাজ পড়তেছেন, তাদেরকে আমার কাছে এনে দাও, তাদেরকে আমার দরবারে হাজিরি দাও। এমনি সময় চলে গেলেন, প্রজা মশাই ছুটে ছুটে চলে যায় ওই যে বাড়ির মধ্যে। ওই আল্লাহর বান্দির ছেলেগুলো আল্লাহর জিকির করতেছে বাবা, রাতের অন্ধকারে নামাজ পড়তেছে। প্রজা ছুটে ছুটে চলে যায়, বলতেছেন মা
ও গরমণি আপনার সন্তানেরা আজকে এমনও কাণ্ড করেছে যে আমাদের রাজা মশাই নিষেধ রয়েছে এই দেশের মধ্যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না, এই দেশের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারবে না, এই দেশের মধ্যে আল্লাহর জিকির করতে পারবে না, আল্লাহর কোরআন পড়তে পারবে না। কিন্তু আপনার সন্তানেরা আপনার ছেলেগুলো তারা মুসলমানেরা যেমন ভাবে নামাজ পড়ে তারা নামাজ পড়তেছে, তারা আল্লাহর কোরআনকে পড়তেছে, তারা জিকির ও আজকার করতেছে। আপনার সন্তানদেরকে আমার রাজা মশাই নিজের দরবারের মধ্যে ডেকেছে। সুবহানাল্লাহ বেশক। মা চলনে কাঁদতে 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 চোখের জল ভেসে যায়, বলতে চায় ও গো আল্লাহর বান্দা, ভাই গো আমার সন্তানেরা ভুল করেছে, তাদেরকে মতো অবস্থায় তোমরা মাফ করে দাও, আর এই ভুল এর আগে কখনো করতে পারবে না। এমনি সময় মা জননী ক্ষমা নিচ্ছেন বাবা, এমনি সময় সন্তানেরা বলতেছেন মা ওগো জননী আপনাকে ক্ষমা নেওয়ার দরকার নেই গো মা, আপনাকে মাফ নিতে হবে না, ক্ষমা নিতে হবে না, কারণ গো মা আজকে আমরা ভুল করিনি, কিছুই ভুল করিনি গো, আজকে আমরা কোনো কিছুতে ভুল করিনি, আমরা আল্লাহর জিকির করেছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আমরা নামাজ পড়েছি, এই নিয়ে আমরা কোনো ভুল করিনি। এই নামাজ পড়ার ফজিলতে, নামাজ পড়ার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে যদি আজকে আমাদের জান চলে যায়, জান যদি কুরবান হয়ে যায়, সেটাও আমরা জান দিতে রাজি, তবু আমরা নামাজ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বলে দিলেন যে আব্বা আজকে আপনাকে ক্ষমা নিতে হবে না, আমরা নিজের জান কুরবান করে দিব, তবু আমরা যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে একমাত্র ভয় করব, পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় করতে রাজি নয়। আজকে আমরা কি বলে আপনাকে ক্ষমা নিতে হবে না, আমরা আল্লাহর জিকির করব, নামাজ পড়ব, কিন্তু কারো কাছে নত হতে পারবো না। বলে দিলেন বাবা। রাজা মশাই যখনই ডাকলেন তার দরবারে চলে গেলেন, যাওয়ার পরে সন্তানদেরকে বলা হলো, সন্তানেরা রে, ওরা যুবকের দল, তোমরা কেন আল্লাহর জিকির করো, কেন তোমরা নামাজ পড়ো? আমার দেশের মধ্যে এগুলা নিষেধ রয়েছে, এগুলা কাণ্ড কীর্তি আমার দেশের মধ্যে মানা রয়েছে, তোমরা কি জানো না? বলতেছেন রাজা মশাই, ইসলামের মধ্যে এতটা মধু পাওয়া যায়, আল্লাহর কোরআনের মধ্যে এতটা মধু পাওয়া যায়, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে এতটা জায়গা, এতটা টেস্ট আমরা পাই, আল্লাহর নামাজের মধ্যে এতটা আমরা মজা পাই, আর কোন জায়গার মধ্যে পাই না। ওগো রাজা মশাই, এই নামাজ পড়ার কারণে যদি আমরা জান দিতে রাজি হয়ে যাই, আমরা জান দিয়ে দিব আপনার কাছে, তবু আমরা নামাজ ছাড়তে পারবো না, সুবহানাল্লাহ, ঈমান ছাড়তে পারবো না, আল্লাহর কোরআনকে ছাড়তে পারবো না। আমরা মুসলমানের মধ্যে দাখিল হয়ে গিয়েছি, আমরা ঈমানদার হয়ে গিয়েছি বাবাজি। এমনি সময় রাজা মশাই বলতেছেন, ওরে সন্তানেরা, তোমরা আমার হুকুমকে অমান্য করে তোমরা আজকে কি করো? আজকে আল্লাহর জিকিরের মধ্যে চলে গিয়েছো, আল্লাহর বান্দেগীর মধ্যে দাখিল হয়ে গিয়েছো, তোমাদেরকে একটুকু ভয় নাই? বলছে আমাদেরকে ভয় লাগে না, আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর বান্দেগী করব, আল্লাহর ইবাদত করব। এমতো অবস্থাতে ওই রাজা মশাই বলতেছেন, ভাইরা রে, ওরে যুবকের দল, আজকে তোমরা আল্লাহর জিকিরের মধ্যে এতটা মজা পেয়েছো, আল্লাহর বান্দেগীর মধ্যে এতটা মজা পেয়েছো, আল্লাহর বান্দেগীর মধ্যে এতটা জায়গা পেয়েছো, এতটা তোমরা এতটা নিয়ামত পেয়েছো, যে আজকে বলছো যে কোন জায়গার মধ্যে নাই আমাকে ভয় না করে, আজকে তোমরা ঈমানদার হয়ে গিয়েছো। তোমরা শুনো শুনো, আজকে তোমরা যদি সাচ্চা নিয়তে মুসলমান হয়ে যাও, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, তোমাদের যদি ভয় না থাকে, তাহলে ওই সুন্দর ধর্মের মধ্যে আমাকেও দাখিল করে নাও, সুবহানাল্লাহ, আমাকেও অংশগ্রহণ করে নাও। যে ধর্মের মধ্যে তোমাদের এতটা ঈমানের পাওয়ার রয়েছে, তোমাদের এতটা ঈমানের জাজবা রয়েছে, আজকে আমার হুকুমকে অমান্য
করে তোমরা আজকে কি করো, আজকে আমার হুকুমকে অমান্য করে তোমরা আজকে ছুটে ছুটে আজকে চলে যাও, আজকে নামাজের মধ্যে রত হয়ে যাও। তোমাদের ইমানের পাওয়ার রয়েছে, তোমাদের ইমানের এতটা মর্যাদা রয়েছে যে আজকে আমার হুকুমকে অমান্য করে চলেছো। তোমাদের সাচ্চা ঈমান রয়েছে, এই সাচ্চা ঈমান থাকার কারণে আজকে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম এবং কি আমি নিজেই ওই দ্বীনে ইসলামের মধ্যে অংশগ্রহণ হয়ে গেলাম। এই বলে নিয়ত বাবা, এই বলে সাচ্চা নিয়ত, একেই বলে ঈমানদার, একেই বলে মুমিন। আজকে যদি আমরা সে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করি, আল্লাহকে যদি অরিজিনালি আজকে ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমাদের কোনো জায়গার মধ্যে ভয় নাই। আজকে আমরা এমন মানুষ রয়েছি এই ভারতবর্ষে থাকছি এবং সবাই আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাই যে আজকে আমাদের কি হবে, মুসলমানের অবস্থা ভীষণ ধরনের খারাপ। আর যদি আজকে আমরা মুমিন হয়ে যেতে পারতাম, আমরা যদি ঈমানদার হয়ে যেতে পারতাম, তাহলে এই সমস্ত ভয় আমাদের মধ্যে থাকতো না। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে ওয়াহদানিয়াত মানতাম, আল্লাহর জিকির আজকার করতাম, আল্লাহর নামাজের কাছ থেকে যদি দূরে না থাকতাম, তাহলে অবশ্যই এই চিন্তায় আমরা চিন্তিত হতাম না। আল্লাহর ভয় আমরা রাখলে আমাদের দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে কোনো জিনিস ভয় থাকতো না। যারা বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ পাক পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হাবিবানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না, বলুন সুবহানাল্লাহ। ও মায়া মেনা তোমায় বলি শুনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না, তোমার ঘরে এসেছে দেখো, তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা। ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না, ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না। ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, ও গো নবী মোদের না বানাইয়ে শেষ নবীর উম্মত কেন করলে না। ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, ও গো নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না। সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, সেই রাসূলের উম্মত মোরা, সুবহানাল্লাহ বলো না। ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না, ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না। তোমার ঘরে এসেছে দেখো, তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা। ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না। কবি বলতেছেন কে দয়ার নবী প্রেমের ছবি, তিনি তো মোদের সরওয়ার। ও গো নূরে মুজাসসাম রাসূলে আকরাম, তিনি হাবিবে কিরদেগার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তো মোদের সরওয়ার। ও গো নূরে মুজাসসাম রাসূলে আকরাম, তিনি হাবিবে কিরদেগার। তিনার জন্য হয়েছে দেখো
পাগল সারা জামানা ও গো মায়া মেনা তোমাকে বলি শুনো না তোমার ঘরে এসেছে দেখো তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা ও গো মায়া মেনা তোমায় বলি শুনো না বিশ্বের মুসলমান বাবাজি ও মা বোনেরা আমার আজকে আপনারা এই জায়গার মধ্যে কত কষ্ট করে ঠান্ডার দিনে জলসা শোনার জন্য এসেছেন আপনাদের সে মতো যদি নিয়তটা পরিষ্কার থাকে যদি আপনারা এই জায়গা থেকে কিছু নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই নিজেকে মুমিন দাবি করতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ 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 নিজেকে মুমিন দাবি করতে পারবো নচেত আমরা মুমিন দাবি করার হুকুম নয় আমরা যদি মুমিন হয়ে যাই তাহলে সুন্দর আমার আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন আর যদি আমরা মুমিন না হতে পারি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো না বিশ্বের মুসলমান আমার আল্লাহ তাআলা বললেন যে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও বাবাজি ওই মক্কা নগরীতে একজন যুবক যার ইমানের এতটা পাওয়ার রয়েছে বাবা ইমানের এতটা জোর রয়েছে ইমানের এতটা মজবুত রয়েছে ইমানটা এমন ভাবে আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন ইমানটাকে এত পরিপূর্ণ করেছেন যে ইসলামের মধ্যে এমন ভাবে দাখিল হয়ে গিয়েছেন যে মতো অবস্থাতে আমার আল্লাহ তাআলা দাখিল হয়ে যেতে বলেছেন সে মতো অবস্থাতে দাখিল হয়ে গিয়েছেন ইসলামের মধ্যে ইসলামের আহকাম ও আরকাম মেনে চলে গিয়েছেন বাবাজি ওই যুবক 3 দিন ধরে না খেয়ে মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে বেড়ায় ইমানের পাওয়ার রয়েছে বাবা ইমানটা মজবুত করেছেন ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছেন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে ঢুকে গিয়েছেন আল্লাহর বান্দা ওই মক্কা নগরীতে ঘুরে ঘুরে বেড়ায় 3 দিন ধরে অনাহার পেটে খাওয়া নাই বহু কষ্ট করে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায় বাবা গো এমনি সময়ে আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন ওই মক্কা নগরী রাস্তাতে সুন্দর একটি টোপলা যেই কাপড়ে পেঁচানো রেশমি কাপড়ে পেঁচানো আল্লাহর বান্দা দেখতে পায় যে ওই কাপড়ে পেঁচানো স্বর্ণ মুদ্রা এক জায়গায় আছেন আর রেশমি কাপড়ে পেঁচানো আছে ওই আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন ওই রাস্তাতে পড়ে আছেন বাবা আল্লাহর বান্দার মনের মধ্যে ভয় চলে আসে আল্লাহর ভয় ঢুকে যায় আজকে যদি আমি এই সমস্ত জিনিসটি এই স্বর্ণ মুদ্রাগুলো যদি নিয়ে নিই তাহলে কিয়ামতের মধ্যে কেমন ভাবে আমি হিসাব দিব আমার আল্লাহ তাআলার দরবারে কেমন ভাবে আজকে আমি হুকুমকে আজকে পালন করব আল্লাহর দরবারে কিভাবে মুখখানা দেখাবো আল্লাহর বান্দা বাবা ওই যুবকটি চলে যায় রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে মনের মধ্যে ভাবলেন যে আজকে ওই স্বর্ণ মুদ্রা রেশমি কাপড়ে পেঁচানো রয়েছে ওই কাপড়টি যদি ওই স্বর্ণের টোপলা যদি আজকে আমি না নিই তাহলে যদি অন্য কোনো মানুষের হাতে পড়ে যায় অন্য কোনো মানুষ যদি দেখতে পায় আর সে যদি আমানতের খেয়ানত করে সে যদি নিজের মধ্যে রেখে দেয় আর যে মানুষের যে আল্লাহর বান্দার এই স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছেন সে যদি না পায় তাহলে তো আমাকেও আল্লাহর দরবারে হুকুম দিতে হবে যে আল্লাহর বান্দারে তুমি দেখেছিলে কিন্তু তুমি নাও নাই তুমি তো নিয়ে আমানতের সহিত রাখতে পারতে কিন্তু তুমি না নিয়ে আজকে তোমার কারণে অন্য মানুষ নিয়ে চলে গিয়েছেন সেটা আমানতের খেয়ানত করেছেন আমার আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে আল্লাহর বান্দা বাবা অনেক চিন্তা ভাবনা করে ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নিলেন বাবা রেশমি কাপড় পেঁচানো মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ানো আল্লাহর বান্দা 3 দিন ধরে ভুকা পেয়াসার মধ্যে আছেন ওই স্বর্ণের টোপলাটি নিয়ে নিজের কাছে রেখে দিলেন বাবা মক্কার অলিতে গলিতে উনি প্রচার করতেছেন এলান করে দিলেন মক্কাবাসীরা রে ওগো মক্কাবাসীরা কার কি হারিয়ে
কাছে গো আজকে আমি স্বর্ণ মুদ্রা পেয়েছি, আমার কাছে একটি রেশমি কাপড়ে পেঁচানো স্বর্ণ মুদ্রা আছে। কার কি হারিয়েছে তোমরা বলো বলো আমার কাছে এসে। তোমরা যদি ওই সমস্ত তোমাদের দরকার পড়ে যার হারিয়েছে আমার কাছে সঠিক তোমাদের জিনিসপত্র বাতিয়ে আমার কাছ থেকে নিয়ে যাও। এমনি সময় বাবা আল্লাহর বান্দা যুবক 3 দিন ধরে পেটের মধ্যে খিদা যাতনায় সইতে পারে না, মক্কার ওলেতে গলেতে এদিকে ছুটে ছুটে বেড়ায়। এমতো অবস্থাতে রে বাবা আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন একজন মানুষ, বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা যুবক, বৃদ্ধা মানুষ আল্লাহর বান্দা তার ওই সন্তানকে নিয়ে, তার যুবতী মহিলাকে নিয়ে মক্কার ওই গলির মধ্যে কান্নাকাটি করে তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা গো তুমি কিসের জন্য আজকে মক্কার অলিতে গলিতে কান্না করো? ও আব্বা জান, কিসের বেদনার জন্য, কিসের যন্ত্রণার জন্য আজকে তুমি কান্না করো? মক্কার মধ্যে তুমি হজ পালনের উদ্দেশ্যে এসেছো, কেন তুমি মক্কার অলিতে গলিতে কান্না কাঁদো গো বাবা? বাবা গো একটি বারের জন্য আমাকে বলো বলো গো। আল্লাহর বান্দা বাবা চোখের জল ভেসে যায়। যুবককে বলতেছেন, যুবক রে আজকে আমার দুনিয়ার বুকে কেউ নাই আমার সন্তান ছাড়া। বহু কষ্ট করে রে বাবা আমার কন্যা সন্তানকে আমি ওই স্বর্ণ মুদ্রার ওই গলার হার তৈরি করে দিয়েছিলাম, কানের দুল আজকে আমি তৈরি করে দিয়েছিলাম। এত আমি দুর্ভাগ্য আজকে মক্কার মধ্যে আমার ওই স্বর্ণ মুদ্রাগুলো হারিয়ে যায়, আমার কন্যা সন্তানের ওই গলার হার হারিয়ে যায়, রেশমি কাপড়ে পেঁচানো ছিল। আল্লাহর বান্দা বাবা ওই আব্বা জানকে বলতেছেন, আব্বা গো আমি তো আপনাকে খুঁজতেছি, এই মক্কার অলিতে গলিতে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আপনাকে পেয়ে গেলাম। নিন আপনার ওই কন্যা সন্তানের স্বর্ণ মুদ্রাগুলো, গলার হারগুলো আমি বড় আমানতের সহিত রেখেছি, আমি মক্কার ওই গলির মধ্যে পেয়েছিলাম। নিন আপনার আমানতগুলো আপনি নিয়ে নিন, নিয়ে নিন। অনেক যত্ন সহকারে আমি রেখেছি, একটাও আমানতের খেয়ানত করি নাই। আজকে আমি বহু কষ্ট করে আপনার জন্য রেখেছি, আমি স্বর্ণ মুদ্রাগুলো, আপনার কন্যা সন্তানের গলার হারগুলো আপনি নিয়ে নেন। আল্লাহর বান্দা বাবা ওই বৃদ্ধা মানুষটি চোখের জল ভেসে যায়। কি এমন যুবক রে আজকে এত দামি জিনিস, যে দামি জিনিস নিজ হাত দ্বারাতে দিয়ে দিল, সে তো নিজের কাছে রেখে দিতে পারতো কিন্তু রাখে নাই। আজকে মক্কার অলিতে গলিতে ওই যুবকটি ঘুরে ঘুরে বেড়ায় আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দেওয়ার জন্য। বাবাজি আল্লাহর বান্দা ওই মানুষটি ওই যুবককে বলতেছেন, ওগো যুবক নাও নাও তোমাকে কিছু আমি টাকা উপহার দিব, আমার স্বর্ণ মুদ্রাগুলো, আমার কন্যা সন্তানের গলার হারটি দেওয়ার কারণে আমি তোমাকে কিছু উপহার দিব। ওই আল্লাহর বান্দা উপহার নিতে রাজি নয়, কিছুই নেবেন না, বলেন আমি আব্বা গো আমি আপনার কাছে কিছুই নিতে পারবো না। আব্বা গো আজকে আপনি আপনার আমানতের খেয়ানত আপনি করি নাই, আজকে যাহা কিছু আপনার ছিল সবই আমি দিয়ে দিলাম, আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনার আমানতের খেয়ানত না করে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহকে মোচন করে দেয়। আল্লাহ তাআলা গুনাহ যাতে আমার মাফ করে দেয়, তবু আমি তোমার কাছ থেকে আমি হাদিয়া নিতে পারবো না, উপহার নিতে পারবো না। শুধু আমি চাই আমার জিন্দেগীর গুনাহ যা কিছু আছে সবই যাতে মাফ হয়ে যায়। বাবাজি এমনি সময় ওই মানুষটি আল্লাহর দরবারে কান্না কাঁদে।
আল্লাহর দরবারে চোখের জল ভাসিয়ে দেয় এই ইমানদার যুবক রে, যার এতটা ইমানের পাওয়ার রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, যে এই স্বর্ণ মুদ্রাগুলো, যে নিজের এত দামি কিমতি জিনিসগুলো নিজের কাছে না রেখে দিয়ে আজকে আমাকে বড় যত্ন সহকারে দিয়ে দিলেন। আল্লাহ এই যুবকের মনের আশা বাসনা পূরণ করে দাও, জিন্দেগির গুনাহ খাতাকে মোচন করে দাও। বাবাজি এমনি সময় কিছুক্ষণ পরে আমার ওই আল্লাহর বান্দা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার কন্যা সন্তানের জন্য যদি এমন একদিন দার ছেলে পেতাম তাহলে আমি এর হাত দ্বারাতে আমার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিতাম। যে এমনও ইমানদার যুবক পাওয়া বড় মুশকিল রয়েছে, কঠিন রয়েছে, যে আমার স্বর্ণ মুদ্রাগুলো কিছুটা করে আমাকে দিয়ে দিলেন। সে ব্রাদার ইসলাম তার মনটা ভরে যায়। এত সুন্দর যুবক, যে যুবকটা আমানতের খেয়ানত করল না, নিশ্চয়ই তার ইমানের পাওয়ার রয়েছে। বিশ্বের মুসলমান বাবা, কিছুদিন যাওয়ার পরে যখনই ওই আল্লাহর বান্দা চলে গেলেন বাবা, যখনই হজের কাজ সমাপ্ত হয়ে গেল, আল্লাহর বান্দা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। ওই যুবকটা পানি জাহাজে করে নিজের বাড়ির মধ্যে যাবেন, গ্রামের মধ্যে যাবেন। এমনি সময়, ওই সময় তো হাওয়াই জাহাজের কোনো সিস্টেম ছিল না, পানি জাহাজ করে তিনারা হজ পাকের মধ্যে আসতেন। আসার সময় আল্লাহর বান্দা দেখতেছেন ওই মাছ দরিয়ার মধ্যে বিশাল ধরনের তুফান এসে যায়। এমন তুফান আসার কারণে আল্লাহর বান্দার ওই নৌকা সবই ডুবে মানুষ মারা যায়। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে বাঁচিয়ে নিলেন, ওই নৌকার একখানা তক্তা বেরিয়ে আমার আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ওই যুবককে কিনারায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কিনারায় পৌঁছে দিলেন। আল্লাহর বান্দা যুবক কিনারায় যখন পৌঁছে যায় বাবা, যাওয়ার পরে উনি তো 3 দিন ধরে ভুকা পিয়াসা রয়েছিলেন, তার পেটের মধ্যে যন্ত্রণা ছিল, বহু কষ্ট করে তবু আল্লাহর বান্দে গিয়ে আল্লাহকে ভয় করেছিলেন বাবা। আমার আল্লাহ তাআলা এই ঈমানকে মজবুত হওয়ার কারণে, ঈমানটা পরিপূর্ণ থাকার কারণে তাকে আল্লাহ তাআলা এই বড় মুসিবত থেকে বাঁচিয়ে নিলেন। আল্লাহর বান্দা ওই জঙ্গলের মধ্যে, ওই নদীর কিনারার মধ্যে যখনই উঠে যায় বাবা, ছুটে ছুটে আল্লাহর বান্দা মসজিদ খোঁজাখুঁজি করতে লাগলেন। এই জায়গার মধ্যে কোনো মসজিদ আছে নাকি, যে মসজিদে গিয়ে যদি আমি নামাজ খানা আদায় করব, আমাকে তো নামাজ পড়া লাগবে, আমাকে তো আল্লাহর বান্দেগি করতে হবে, আমাকে আল্লাহর জিকির আজকার করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে বাবা ওই যুবকটি ছুটে ছুটে চলে যায় ওই মসজিদ খোঁজার জন্য। মসজিদ খোঁজার জন্য চলে যায়। যাওয়ার পরে মামা মসজিদ যখন ছুটাছুটি করতে লাগলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন, যাওয়ার সময় ওই কিনারা গিয়ে দেখছেন একটি আল্লাহর ঘর সুন্দর রয়েছেন, মসজিদ রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বক্তা আসছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।